রফিক নামের একটা ধনী ব্যবসায়ী ছিল। তার প্রচুর টাকা পয়সা ছিল, তার অর্থপতি ক্ষমতার কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু তার একটা জিনিসের কমতি ছিল, সেটা হচ্ছে বিবেক। সে গরিবদের বঞ্চিত করত, শ্রমিকদের ন্যায্য মজুরি দিত না, কর ফাঁকি দিত, সব বিভিন্ন লোভে অন্ধ হয়ে গিয়েছিল। একদিন তার বৃদ্ধ বাবা রফিককে ডেকে বললেন, দেখো বাবা, অন্যের কান্নায় সুখ খুঁজো না। যে অন্যের অধিকার নষ্ট করে এবং অন্যকে কাঁদায়, সে কখনো চিরকাল শান্তিতে থাকতে পারে না। তো রফিক আহ, তার বাবার এই কথাটা শুনলেন না, এবং সে ভাবতে শুরু করলো যে তার অন্যের ক্ষতিতে নিজে ভালো থাকতে পারলে অন্যের ক্ষতিতে কোনো সমস্যা নেই, যেহেতু তার বিবেকই ছিল না। তো একদিন তারই মতো একজন বিবেকহীন ব্যক্তির থেকে সে যখন ধোঁকা খেল, তার ব্যবসায় ক্ষতি হতে থাকলো এবং বিভিন্ন লোন, ঋণ, তারপরে হচ্ছে বিভিন্ন মামলা এসে তাকে একসাথে জড়িয়ে দেয়। তখন তার সাথে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকলো না। রফিকের রাত্রে ঘুম হচ্ছিল না এবং সে রাত্রে বারবার চিন্তা করছিল, ইস, বাবা আমাকে বলেছিল যে তুমি অন্যের কষ্টে সুখ খুঁজো না, যে সুখ তোমার চিরস্থায়ী হবে না এবং তুমি কখনোই সুখে শান্তিতে থাকতে পারবে না ওই সুখকে অবলম্বন করে। তো বিষয়টা হচ্ছে যে সে যে সময় বিষয়টা রিয়ালাইজ করেছে, তখন মোটামুটি অর্থে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানুষের ক্ষতি করেছে, মানুষ কষ্ট পেয়েছে, মানুষের একটা হাহাকার থাকে, যেটা মানুষ মুখ দিয়ে মানুষকে গড়দোয়া না করলেও তার অন্তর থেকে তার প্রতি একটা গড়দোয়া চলে যায়। তো এই গড়দোয়াটা যখন তার লেগে যায়, তখন তার কি পরিমাণ ক্ষতি হয় বা আল্লাহ পাক তাকে কোন অবস্থাতে পৌঁছে দেন, এটা একমাত্র ওই ব্যক্তি ওই সময় বুঝতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে বিবেকহীনরা, তারা যে বিবেকহীন এই জিনিসটা ফার্স্ট টাইমলি বুঝতে পারে না। তারা মনে করে যে আমি সুখে আছি, ভালো আছি, এটাই মনে হয় আমার জন্য এবং পুরা জাতির জন্য হচ্ছে অনেক ভালো। তো বিষয়টা হচ্ছে যে বিবেকহীন অর্থ, ক্ষমতা, সুখ কোনো কিছুই স্থায়ী নয়। প্রকৃত সুখ সৎ পথে হাঁটা এবং শান্তির পথ, যেটা আমাদের ফলো করা উচিত। মানুষের ক্ষতি না করে সঠিক রাস্তায় মানুষের কিভাবে উপকার করা যায় এদিকে নজর দেওয়া। তবে উপকারটা নিজের সুখে থাকার জন্য নয়, মানুষের জন্য ডেডিকেটেডভাবে যে উপকারটা করা, এইটাই হচ্ছে একটা প্রকৃত মানুষের কাজ, যার কারণে মানুষের থেকে দোয়া পাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং মানুষ তাকে শ্রদ্ধা করে এবং জীবনের সে কখনোই কোনো জায়গাতে ঠেকে না এবং আল্লাহ পাক তাকে সকল জায়গাতে সম্মান দান করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।